হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে চলো বন্ধুরা, আমরা একটু কচু শাক বানাবো। তো কচু শাক বানানোর জন্য কচুর ডাঁটিগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর কচু গাছের যে নিচে কচুটা থাকে ওটা অল্প করে কিছুটা দিয়ে দিয়েছি। তো এগুলোকে কেটে ভালো করে ধুয়ে আমি জল ঝরতে দিয়েছি। এবার আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমি কচু শাকটাকে ভালো করে সেদ্ধ করে একটু হালকা ম্যাশ করে নিয়েছি। দেখো কেমন হয়েছে। আর এখানে কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আছে। দেখো আমি কড়াইতে কচু শাকটা দিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু খালি কড়াইতে দিয়েছি। আমি মশলাগুলোকে কষিয়ে নেব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম। আর এখানে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্স করার জন্য। এবার আমি একটু তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে এটাকে টানিয়ে নেব। এটা যত টানবে ততই ভালো লাগবে। দেখো অনেকটাই জল শুকিয়ে গেছে। আমি এখানে কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি আর কিছুটা চিংড়ি মাছ এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে আরও 4-5 মিনিট এটাকে আমি জলটাকে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এটাকে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে রান্না হয়ে গেছে, তো নারকেলটাও রান্না হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটাতে না তেলটা একটু বেশি লাগে। তো এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। এবার এখানে একটু এই যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি। এখানে না শুকনো শিমের বিচি কচু শাকটা যখন সেদ্ধ বসাই তখন দিলে ভীষণ ভালো লাগে, কিন্তু এখন তো শুকনো শিমের বিচি পাওয়া যায় না, তাই দিতে পারিনি। তো এটাকে আমি একটু লাল করে ভেজে নেব। দেখো আমি নারকেল আর চিংড়িটা একটু ভেজে নিয়েছি। এইভাবে না ভেজে একটু দিলে টেস্টই অন্যরকম হয়, খুবই টেস্টি হয়। এবার কচু শাকটা দিয়ে দিচ্ছি এখানে। এবার এটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, এটা ভালো করে একদম আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। এটাতে একটু জল নেই আর একদম টেনে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কচু শাকটা আমি ঢেলে নিয়েছি ডিশে। এটা এভাবে করলে ভীষণ টেস্টি হয়, খুবই ভালো লাগে। তো তোমরা এমনি উপরেও একটু নারকেল চিংড়ি মাছ ভেজে ছড়িয়ে দিতে পারো, তাহলে আরও ভালো লাগবে খেতে। তো আমি তো আর দিইনি,
এইভাবেই নামিয়েছি। এভাবে ভীষণ ভালো লাগে, এই কচু শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো তোমরা এইভাবে করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।